হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। কর্তা হাঁটতে গিয়ে নিয়ে চলে এলো বুজুরি ট্যাংরা। বুজুরি কথাটার মানে একটু ছোট সাইজের, একদম জ্যান্ত, খুব সুন্দর ট্যাংরা মাছ নিয়ে হাজির। ট্যাংরা মাছ দিয়ে অনেক রকম রেসিপি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। আজকে একটু অন্যরকম ট্যাংরা মাছ। বেগুন দিয়ে তো আমরা প্রচুর ইলিশ মাছ খাই। ইলিশ মাছ খাওয়ার মধ্যে বেগুনের ঝোল সবাই জানে, মানে সবার ঘরে ঘরে প্রিয়। আজকে আমি দেখাচ্ছি বুজুরি ট্যাংরা, একদম 2 মিনিটের একটা রেসিপি। তার জন্য আমি একটা ফ্রেশ বেগুনটা একটু ভালো হলেই ভালো হয়, তাহলে এই মাছের টেস্ট আরও ভালো হয়। আমারও যে ঘরে বেগুনটা ছিল মোটামুটি ভালো, তাকে সামান্য একটু তেল বসিয়ে আগে আমি বুজুরি ট্যাংরাগুলো তো নুন হলুদ মাখিয়েই রেখেছি। এরপর আমি বেগুনটাকে একটু একটু তেলে দিয়ে দিলাম। তেলে দেওয়ার পরে আমি একটু নাড়াবো চাড়াবো, অল্প একটু লবণ আর একটু হলুদের গুঁড়ি দিয়ে বেগুনটাকে একটু ভাজি ভাজি করব। এত কথার মধ্যে আসল কথাটাই বলিনি। তোমরা সবাই ভালো আছো তো? সবাই সুস্থ আছো তো? আমি মোটামুটি ঠাকুরের কৃপায় ভালোই আছি। আর রোজকার জয়শ্রীতে সবাইকে জানাই আমার মন থেকে, অন্তর থেকে একদম সুস্বাগতম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। রোজকার জয়শ্রীকে একটু সাবস্ক্রাইব করে দিও ভাই, তাহলে একটুখানি আনন্দ লাগে, মজা লাগে। সবাই মিলে একটু ভিডিও বানাই, এই আমার ছোট্ট একটা একটা কাজ করছি, সেটা তোমরা একটু সহযোগিতা করলে একটু ভালোই হয় না? যা বলা তাই কাজ, কিন্তু দেখতে পেলে তো? সামান্য একটু লবণ দিলাম ওই বেগুনের মধ্যে, আর একটুখানি হলদিরানি দিয়ে আমি বেগুনটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। এই রান্নাটা যত জলদি হয়, আমার কথা শুনে, বিশেষ করে এই শীতকালে যখন ফ্রেশ টমেটো ধনে পাতা পাওয়া যায়, তারপরে ধরো বেগুনগুলোও খুব সুন্দর ওঠে বাজারে, আর ছোট ছোট বুজুরি ট্যাংরা, এই সব দিয়ে এই ধরনের রান্না অসাধারণ হয়। একটা বাটিতে এই রান্নার যে বেসিক যে মশলা, কটা 4-5টা কাঁচা লঙ্কা, একটু লবণ, একটু হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে আমি গুলিয়ে রাখবো। এই রান্না করতে কোনো রকম হাবি জাবি কোনো মশলা নেই, কিন্তু তার স্বাদ গরম ভাতে, শীতের দুপুরে, বা তুমি গরমকালেই খাও না, হালকা পাতলা যেদিন খেতে ইচ্ছা করে একবার করে দেখো। বুজুরি ট্যাংরার অনেক রকম নানান ধরনের ট্যাংরা মাছের রেসিপি আমি জানি, তার মধ্যে আমার একটা প্রিয় রেসিপির মধ্যে এইটি হলো একটা অসাধারণ রেসিপি। একবার ট্রাই করে দেখতে পারো। আমার মনে হয় সবার, ছোট থেকে বড় সবার কিন্তু ভালো লাগবে। দেখো বেগুনগুলো কিন্তু আমার প্রায় গোল্ডেন ব্রাউন একটু একটু হয়ে এসছে, এর চেয়ে বেশি ভাজার প্রয়োজন নেই, তাই আমি তুলে নিলাম। আর রান্নাটা এত তাড়াতাড়ি হয়, এই ধরো ছেলের কলেজ, কর্তার অফিস, বা তার কোনো কাজের জন্য তাকে ভোরবেলা একটু ভাত করে দিলে আর 1 পিস মাছের ঝোল, এরম অল্প মাছ এনে একটু করে নিলে, পুরো ভাত সাটিয়ে খেয়ে নেবে। উল্টে তোমায় 2-3টে কমপ্লিমেন্টও দিয়ে দেবে যে কি রান্না করেছো। সত্যি কিন্তু এরম হয়, আমিও এরকম কমপ্লিমেন্ট অনেক পেয়েছি। আর এইটা কমপ্লিমেন্ট পাওয়ার থেকেও কি বলতো, নিজেও খেয়ে দেখেছি না, খুবই সুন্দর রান্না। ট্যাংরা মাছের ঝোল আমি ধনেপাতা দিয়ে, বড়ি দিয়ে অনেক সময় বানাই। বেগুন দিয়ে এইটা আমি করে খেলাম, বা করে তোমাদের দেখালাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্টটা করতে ভুলো না। দেখো ট্যাংরা মাছগুলো অল্পই ছিল, আমরা 3 জনের মতো, তাই জন্য সেই রকম মাছই নিয়েছি। এবারে মাছটাকে ভাজতে দিলাম। মাছটাকে নাড়াচাড়া করে একটু ভাজবো। তবে ট্যাংরা মাছটা এত ফ্রেশ, একে যে খুব কড়া করে একদম ভাজতে হবে এর কোনো মাথা মুন্ডু নেই। যাই হোক, সুন্দর করে আমার যতটুকু দরকার আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে নাড়াচাড়া এপিট ওপিট করে মাছগুলোকে আমি নাড়াচাড়া দিয়ে এবার সুন্দর করে ভাজি ভাজি করে নেব যতটুকু আমার দরকার। ট্যাংরা মাছটা ফ্রেশ থাকলে খুব একটা যে একেবারে কড়া কড়া করে লাল লাল করেই ভাজতে হবে এর কোনো মানে নেই। তাহলে অত ট্যাংরা মাছের সেই সুন্দর যে স্বাদটা, একটা জিওল মাছের, জ্যান্ত মাছের যে স্বাদ, অনেক সময় সেই মাছের স্বাদটা না নষ্ট হয়ে যায়। যাই হোক, এটা আমার ধারণা, তোমরা কি ভাবো জানি না। মোটামুটি কিন্তু আমার ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে আর তুললাম না, দেখলে ওই মাছের ওপরেই আমি 2 চিমটে কালো জিরা ফোড়ন দিলাম। এবারে দেখো মাছের পরিমাণ যেরকম, সেরকম তেল, সেরকম মশলা, সেরকম কালো জিরা তোমরা দেবে।
আমার অল্প মাছ, আমি 2 চিমটে কালো জিরা দিলাম। কালো জিরা দেওয়ার পর আর কিচ্ছু করব না। এই যে জলটাকে গুলিয়ে রেখেছি, কটা চেরা কাঁচা লঙ্কা, নুন, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এই জলটাকে এবারে আমি মাছের মধ্যে প্লেস আউট করে দেবো। আমার মাছের ঝোল প্রায় রেডি। ঠিক আছে, এইটাই হলো মাছের, মানে জ্যান্ত মাছের একদম সাদামাটা ঝোল। আজকে এটা একটু শেয়ার করলাম। তোমরা একবার গরম ভাতে খেয়ে দেখো, তোমরা একবার খেয়ে আমাকে একটু কমেন্ট করে জানিও। একটু জল দেওয়ার পরে আরেকটু জল দিয়েছি, দিয়ে এবারে বেগুনগুলোকে দিয়ে দিলাম। এবারে আমি তাকে বেশ কিছুক্ষণ একটু ফোটাবো, যাতে বেগুনগুলো একদম একটু সিদ্ধ মতো হয়ে যায়। আর এই রান্নাটা করতে খুব জোর হলে 5 থেকে 10 মিনিট। আমি একটা ঢাকা চাপা দিলাম, কারণ একটু তাড়াহুড়ো আছে, তাই জন্য ঢাকা চাপা না দিলেও হয়। দেখো ঝোল কিন্তু আমার ফুটছে, কেমন লাগছে গো কালারটা। এবারে বেশ কিছুটা ধনেপাতা, আর শীতকালের এই ফ্রেশ ধনেপাতার যে গন্ধ, তুমি গরমকালে যতই ধনেপাতা পাও বন্ধু, সেই গন্ধ সেই রূপ কিন্তু তোমরা পাও না। এই কথাটা নিঘাত আমার সাথে একমত হবে। শীতকালের সবজির ভাই একটা আলাদাই স্বাদ। ধনেপাতা দেওয়ার পর আমার মাছ একদম রেডি, পরিবেশন করে ফেললাম। গরম ভাতে খেয়ে বলো তো কাকিমাকে কেমন লাগলো। তাহলে আজ যাই, আবার দেখা হবে আরেকদিন। টাটা।